যা পড়বা বুঝে পড়ো। আজকে আমরা জানবো রক্ত কাকে বলে। রক্ত হলো একটি তরল যোজক কলা। সহজ প্রশ্ন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমার কি কখনো প্রশ্ন হয়েছে? দেখো দেখি। রক্ত হলো একটি তরল যোজক কলা। আচ্ছা, তরল না হয় বুঝলাম, পানি তরল, সহজ করে বুঝে যায়, বাট যোজক কলা এই শব্দটার মানেটা কি? যোজক কলার ইংলিশ শব্দ হচ্ছে কানেকটিভ টিস্যু। তাহলে রক্ত কোথায় কাকে কানেক্ট করে? এই চিন্তা করো, হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্পের মাধ্যমে দেহ থেকে ছড়িয়ে যায়। তারপরে সে যখন আমাদের নাড়িভুঁড়ি মানে অন্ত্রে গিয়ে পৌঁছায়, তখন আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে পুষ্টি সরবরাহ করে সে রক্ত নিয়ে নেয়। রক্ত আবার অন্যান্য অঙ্গে পৌঁছে দেয়। তাহলে দেখো, আমাদের খাবারের মানে আমাদের অন্ত্রের সাথে রক্ত কতটা কানেক্টেড, এবং পুষ্টি বহন করে গিয়ে আরেকটা অঙ্গের সাথে সে লাগিয়ে দেয়। এটা একটা। আবার দেখো, রক্ত আমরা যে ফুসফুসে মানে নিঃশ্বাস প্রশ্বাস নেই, তাহলে এই নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে দেখো যে আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, আবার কার্বন অক্সাইড ত্যাগ করে দেয়। এই যে দেখো, রক্তের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় এই ফুসফুসের সাহায্যে কাজটা হয়। তাহলে রক্ত কি করে? এই অক্সিজেন গুলোকে রক্তের সাথে নিয়ে নেয়, মানে ওই যে হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন গঠন করে নিয়ে নেয়। নেওয়ার পরে সে অক্সি হিমোগ্লোবিন সারা দেহে ছড়িয়ে যায়। তাহলে যে সকল অঙ্গে এই রক্তগুলো মানে অক্সিজেনকে পৌঁছে দেয়, তাহলে তাদের সাথে আমাদের ফুসফুস সহ পুরো অঙ্গের একটা কানেকশন তৈরি হচ্ছে। এই জন্য রক্তকে বলা হয় কানেকশন বা কানেকটিভ টিস্যু। আরো একটা কারণ আছে। দেখো, রক্তের আমাদের এই যে যকৃতের মাঝে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া হয়। এই জৈব রাসায়নিক বিক্রিয়াতে অনেক বর্জ্য তৈরি হয়। তোমরা তো জানো যে নাইট্রোজেন ঘটিত অনেক বর্জ্য পদার্থ এখানে তৈরি হয়। তাহলে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো মানে আমাদের শরীর থেকে যদি বের না হয়, আমরা তো কদিন পরে মারা যাব, তাই না? তাহলে অবশ্যই অবশ্যই আমাদের শরীর থেকে নাইট্রোজেন ঘটিত এই বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে বের করে দিতে হবে। তো রক্ত এই বর্জ্য পদার্থগুলোকে বহন করে গিয়ে কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয়। বুঝলে তো কেন রক্তকে যোজক কলা বলা হয়? আর এর ফাঁকে ফাঁকে আমরা জেনে গেলাম রক্তের বিভিন্ন রকম কাজ, সংজ্ঞাটাও জানলাম। আর তুমি কি জানো, এই পরীক্ষাটা এইবার এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এমন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।